আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে প্রথম বাংলাদেশি ছবি যেটা কানের মেইন কম্পিটিশনে লড়ছে এবছর, যেটা আমি মনে করি যে আমরা সবাই জানি বাংলাদেশের কালচারাল সিনের জন্য দিস ইজ এ হিউজ অ্যাচিভমেন্ট। তো আমাদের একটা মুশকিল কি, সাধারণত আমাদের এই শুধু চলচ্চিত্র না, যে কোনো আর্ট মিডিয়ামের ক্ষেত্রে ট্র্যাডিশনটা হচ্ছে চর্চাটা বা কষ্টটা এটা সবাই করে, শিল্পীরা একা একা। এখানে এখনও পর্যন্ত রাষ্ট্রীয় সাপোর্ট সিস্টেম খুব স্ট্রং না, কিন্তু এই একা একা কষ্ট করে যারা এত দূর পৌঁছানোর পরেও রাষ্ট্র যদি এই ব্যাপারটাকে তাদেরকে ডেকে ধন্যবাদ না জানায়, এটা আমি মনে করি দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু ডু থিংস। কিন্তু আমরা এর আগে খুব একটা এটা করার চেষ্টা করি নাই। আমি মনে করি যে এই সপ্তাহটা আমাদের জন্য খুব ভালো গেছে ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল রিকগনিশন। আলী কানে শর্ট ফিল্ম হিসাবে মেইন কম্পিটিশনে সিলেক্টেড হয়েছে। আমাদের দেশের আরেকটা ছবি মাস্তুল, এটা মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন পেয়েছে। উমিদ আশরাফের আরেকটা শর্ট ফিল্ম সাউথ বাই সাউথ ওয়েস্ট লন্ডনে সিলেক্টেড হয়েছে। ফলে এই যে আমাদের তরুণ ইয়াং ব্লাড, তারা নিজের উদ্যোগে, অলমোস্ট নিজের উদ্যোগেই এইসব অ্যামেজিং জিনিস অ্যাচিভ করছে। এখানে আমরা সরকারের তরফ থেকে শুধু তাদেরকে ধন্যবাদটুকু বললেও আমার ধারণা তারা অত্যন্ত আনন্দিত হয়। তো আমরা আজকে তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছি। পাশাপাশি ধন্যবাদের পাশে কিছু কাজ আমরা করতে চাই, যেটা আপনারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে পৃথিবীর সব দেশে, এমনকি এমনও হয়েছে যে ধরেন আমি কোনো দেশের নাম উল্লেখ করছি না, ধরা যাক সাউথ ইস্ট এশিয়ার কোনো একটা দেশ, তাদের হয়তো একটা শর্ট ফিল্ম আছে কানের অফিসিয়াল সিলেকশানে, কিন্তু ওই একটা শর্ট ফিল্মের জন্য ওদের যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা একটা ডেলিগেশন পাঠায় ওখানে, এবং সেই ডেলিগেশন ওখানে লাঞ্চ, ডিনার, বিভিন্ন পার্টি হোস্ট করে। এটা করে অন্যান্য ফিল্ম মেকারদের নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এই যে সফট পাওয়ারকে বাইরে এক্সপোর্ট করার যেসব কাজ, এই কাজগুলো আমরা সে অর্থে খুব একটা করিনি, তবে আমরা এখন থেকে ধীরে ধীরে এই কাজটা শুরু করতে চাই। আলীকে দিয়ে এই কাজটা শুরু হলো। আলীর যে টিম যাবে কান ফিল্ম ফেস্টিভ্যালে, তাদেরকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের ঢাকা, প্যারিস, নিস যাওয়া এবং আসার জন্য এয়ার ফেয়ারটা সংস্কৃতি মন্ত্রণালয় বহন করবে। পাশাপাশি আলীর যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে আলামিনেরও বাইরে যাওয়া, এই ফেস্টিভ্যালে যাওয়ার ব্যাপারে টিকিটের ব্যবস্থাটা মন্ত্রণালয় সরাসরি করছে না, কিন্তু আমরা এটা নিয়ে একটা উদ্যোগ নিচ্ছি, বেসরকারি উদ্যোগে অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা একটা হেল্প করবে। ফলে আলীও এই টিমের সঙ্গে যাবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। এটা শুধুমাত্র কানের মেইন কম্পিটিশনে এই ছবিটা সিলেক্টেড হয়েছে সে কারণেই আমরা করছি তা না। অফকোর্স ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট, কিন্তু আমরা মনে করি সামনের দিকে বাংলাদেশের সংস্কৃতি, সেটা যে কোনো ফিল্ডে হোক, বাংলাদেশের সংস্কৃতি পৃথিবীর যে কোনো দেশে আমাদের ইমেজ যদি বৃদ্ধি করে, এরকম যে কোনো কাজে সংস্কৃতি মন্ত্রণালয় পাশে থাকবে। এবং এটা ট্র্যাডিশনাল যে সিনেমা, গান, নাচ, থিয়েটার, এর বাইরেও এমনকি আর্কিটেকচারও যদি আমাদের কোনো আর্কিটেক্ট অ্যামেজিং অ্যাচিভমেন্ট করে, সেটাকেও আমরা সেলিব্রেট করবো সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সবসময় তো যেটা হয় নিজের উদ্যোগে, আমরা সবসময় অনেক বছর থেকে কাজ করছি, বাট আজকে উই আর রিয়েলি গ্রেটফুল টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড ডেফিনেটলি সংস্কৃতি মন্ত্রণালয় তো ভালো একটা উদ্যোগ নিয়েছে, অ্যান্ড আমরা চাচ্ছি এটা ইট ক্যান বি দ্য বিগিনিং অফ হোয়াট উই ওয়ান্ট টু বি। তো সামনের দিকে আমার ধারণা এটা যে শুরু হবে, অ্যান্ড সামনে যে আমাদের মতো যারা ফিল্ম মেকার আছে, যাদের স্বপ্ন আছে, তারা যেন সামনে আরো এগিয়ে যেতে পারে, অলসো গভর্নমেন্ট দ্বারা ব্যাকড আপ হয়। আই রিয়েলি হোপ এটা সামনে ডেফিনেটলি আরো পজিটিভিটি আনবে। অ্যান্ড অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমার টিমকে, অ্যান্ড ডেফিনেটলি again সংস্কৃতি মন্ত্রণালয়, থ্যাংক ইউ সো মাচ।